হাফ কাপ ময়দা আর তার সাথে অল্প সুজি দিয়ে আর একটা ডিম অ্যাড করলে একটা দুর্দান্ত মুখরোচক রেসিপি কিন্তু খুবই কম সময়ে বানিয়ে ফেলা যায়। খেতে কিন্তু হয় দারুণ সুস্বাদু, বাচ্চা থেকে শুরু করে বড়দের টিফিনের জন্য কিন্তু একদম পারফেক্ট রেসিপি। তো চলো আর বেশি দেরি না করে দেখে নেওয়া যাক ভিডিওটা। তার জন্য আমি এখানে একটা মিক্সিং বোলের মধ্যে নিচ্ছি এরকম মেজারিং কাপ মেপে হাফ কাপ ময়দা। ওজন হিসাবে এখানে 100 গ্রাম ময়দা রয়েছে। আর নিচ্ছি ওই একই কাপ মেপে 1/4 কাপ সুজি, মানে 4 ভাগের 1 ভাগ সুজি ব্যবহার করেছিলাম। ময়দার পরিমাণ মতন আমি এখানে সুজির পরিমাণটা নিয়েছি, তোমরা চাইলে কিন্তু পরিমাণটা কম বেশি করতে পারো। তার সঙ্গে এবার একটা ডিম ভেঙে নিচ্ছি। তোমরা চাইলে ডিমটাকে অ্যাড করতেও পারো অথবা নাও করতে পারো, তবে ডিমটা দিলে কিন্তু ভীষণ নরম তুলতুলে হয়, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো আমি এখানে একটা ডিম ভেঙে নেওয়ার পর এবার অ্যাড করতে হবে পরিমাণ মতন কিছুটা কুচানো পেঁয়াজ আর ঝাল মতন কাঁচা লঙ্কা কুচি। আমি এখানে একটা ছোট সাইজের পেঁয়াজ মিহি করে কুচি নিয়েছিলাম আর ঝাল মতন একটা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। তারপর দিয়েছিলাম স্বাদ মতো নুন। এবার এই সমস্ত কিছু শুকনো অবস্থায় খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে ফেলো যে আজকের রেসিপিটা তোমরা কে কোন জায়গা থেকে দেখছো, তাহলে আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে ধন্যবাদ জানাতে পারবো। আর আমার আজকের এই রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফুডিমিতা পেজটিকে ফলো করে দিও। শুকনো অবস্থায় ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে ওই একই মেজারিং কাপের হাফ কাপ দুধ নিয়েছিলাম। তো আমি এখানে পরিমাণ মতন প্রথমে হাফ কাপ দুধ নিয়েছিলাম, সেই দুধটা আমি এখানে অল্প অল্প করে দিচ্ছি, তারপরে খুব ভালো করে মিশিয়ে নেব। তবে তোমরা চাইলে কিন্তু দুধের পরিবর্তে জল দিয়ে মিশিয়ে নিতে পারো। আর দুধটা দিলে কিন্তু রেসিপিটা অনেকটা বেশি সফট নরম তুলতুলে হয়, তাই অবশ্যই চেষ্টা করবে একটু দুধ দিয়ে মিশিয়ে নেওয়ার জন্য। তো আমি এখানে সম্পূর্ণ দুধ অল্প অল্প করে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর মিশ্রণটাকে একটু সময় নিয়ে ফেটিয়ে নিয়েছিলাম, এতে করে কিন্তু রেসিপিটা অনেকটা বেশি টেস্টি হবে। সম্পূর্ণ দুধটা অল্প অল্প করে অ্যাড করে খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম আর মিশ্রণটাকে একটু সময় নিয়ে ফেটিয়ে নিয়েছি। তারপরে প্রয়োজন মতন আরও সামান্য পরিমাণে জলটাকে দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর তোমাদের দুধ অথবা জলের পরিমাণটা কিন্তু অবশ্যই সুজি অথবা ময়দার পরিমাণের ওপর ভ্যারি করবে। দেখতেই পাচ্ছ আমি এখানে দুধ আর জলটাকে মিশিয়ে খুব ভালো করে কিন্তু মিশ্রণটাকে বানিয়ে নিয়েছিলাম। আর আমাদের মিশ্রণটা কিন্তু একদম রেডি, আর একটু সময় নিয়ে কিন্তু ভালো করে ফেটিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ ঠিক এরকম ঘনত্বে কিন্তু একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। এবার আমরা এগুলোকে ফ্রাই করে নেওয়ার জন্য গ্যাস ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছিলাম। ফ্রাই প্যানটা বসিয়ে শুকনো অবস্থায় খুব ভালো করে গরম করে তারপর দিচ্ছি প্রয়োজন মতন সাদা তেল। মোটামুটি 1 টেবিল চামচ তেল দিয়েছিলাম। তেলটাকে দিয়ে খুব ভালো করে ছড়িয়ে নিয়েছিলাম। তারপরে এই মিশ্রণটা থেকে 1 থেকে 2 হাতা ব্যাটার দিয়ে খুব ভালো করে ছড়িয়ে নিচ্ছি। খুব একটা বেশি ব্যাটার দেওয়ার দরকার নেই, তাহলে কিন্তু এগুলো মোটা হয়ে যাবে। 1 থেকে 1.5 হাতা মতো ব্যাটার দিয়ে দিয়েছিলাম, তারপরে খুব ভালো করে এভাবে হাতের পিছন দিকটা দিয়ে ছড়িয়ে দিচ্ছি। একটা নাস্তা অথবা টিফিন রেসিপি কিন্তু দিয়ে দিয়েছিলাম, তারপর একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। তবে তার আগে ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়েছিলাম। এবার ঢাকা দিয়ে রাখছি প্রায় 1 থেকে 2 মিনিট। 2 মিনিট পরে ঢাকাটা তুলে নিচ্ছি, আর একটা সাইড যখন হয়ে যাবে তখন আমরা ওই সাইডটাকে উল্টে দেব। আর বন্ধুরা, এই নাস্তাগুলো অথবা টিফিন রেসিপিগুলো ভাজতে কিন্তু খুব একটা বেশি সময় অথবা খুব একটা বেশি কিন্তু তেলেরও প্রয়োজন হয় না। ওই সাইডটাকে উল্টে দিয়ে প্রয়োজন মতন আরও সামান্য পরিমাণে তেলটাকে ব্যবহার করেছিলাম, তোমরা চাইলে নাও দিতে পারো। তেলটাকে দিয়ে খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নিয়েছিলাম। আর দেখতেই পাচ্ছ একটা নাস্তা কিন্তু কত সহজে রেডি হয়ে গেছে, আর একটা সুন্দর কিন্তু কালার চলে এসেছে। এখন আমরা এগুলোকে তুলে একটা প্লেটে সার্ভ করছি। সবগুলো নাস্তা একই রকম করে ভেজে নেব। সকালে ব্রেকফাস্টে তাড়াহুড়োর সময় কোনো রকম আটা মাখা অথবা বেলার ঝামেলা ছাড়া আজকের রেসিপি কিন্তু বানিয়ে নেওয়া যায়। সকালে বাচ্চাদের স্কুল কলেজে টিফিনের জন্য এই রেসিপিটা একদিন বানিয়ে দিলে কিন্তু খেতে বারবার রিকোয়েস্ট করবে, এতটাই সফট আর নরম তুলতুলে হয়। সবগুলো নাস্তা একই রকম করে কিন্তু ভেজে নিয়েছিলাম, তারপর একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। আর দেখো এগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে। তো বন্ধুরা, আমার আজকের এই শর্টকাট টিফিন রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। আজকের ভিডিও ফেসবুক পেজ থেকে দেখলে ফুডিমিতা পেজটিকে ফলো করে দিও। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও। তো চলো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। তোমরা সকলে খুব ভালো থেকো। ধন্যবাদ।